আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন। অনেকে হয়তো ক্যাপশন দেখে চিন্তা করছেন যে ফেসবুক, ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। আমি জাস্ট ২-৩ মিনিট কথা বলবো। যারা আমাকে দেখেন বা যারা নতুন দেখছেন, শুনুন, কাজে লাগতে পারে। আপনার সময় নষ্ট হবে না। আপনারা জানেন আমি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি। আমি গ্রুপ ট্যুর করি। প্রতি মাসে আমাদের দেশের বাহিরে যাওয়া পড়ে। তো একটি বিষয় আমি সবসময় চেষ্টা করি যে আসলে প্রত্যেকটা জিনিসের ভালো দিকটা বেশি থাকে খারাপ দিকটার চেয়ে। বিষয় হচ্ছে আপনি কিভাবে নিচ্ছেন, সেটা হচ্ছে বড় ব্যাপার। আমি উজবেকিস্তানের মেট্রোতে, তো যেহেতু পৃথিবীর সব দেশে মোটামুটি যে দেশগুলোতে আমরা যাই, মাটির নিচে যে মেট্রো চলে, এমআরটি, তো ওটার নিচে কিন্তু নেটওয়ার্ক থাকে। আমাদের গ্রুপ নিয়ে গিয়েছিলাম, তখন প্রায় ৭৭ জন গ্রুপ নিয়ে গিয়েছিলাম। একটা ছেলে প্রায় ১ ঘন্টা যাবৎ সে আমাকে ফলো করলো। তার ছবি আমার কাছে আছে, উজবেকিস্তানের। তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে আসলে তো ওরা অনেক বয়স হয় কিন্তু বোঝা যায় না। আমি প্রথমে ভেবেছিলাম যে সে হয়তো আমার সমবয়সী। পরে দেখলাম না, তার বয়স ৪০ না, ওনার বয়স হচ্ছে প্রায় ৫৫ বছর, কিন্তু দেখে আমার চেয়েও ছোট মনে হয়। আমি ভেবেছিলাম যে বয়সে সে আমার থেকে ছোট। তো যেহেতু ন্যাচারালি খাবারটা তারা খায়, গাছের মধ্যেই ফল চিবিয়ে তারা খেয়ে ফেলে। যাই হোক, এটা মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। এই বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি, পরবর্তীতে তিনি পরিচয় দিলেন তিনি একটি ইউনিভার্সিটির প্রফেসর। আমাকে তিনি প্রশ্ন করলেন যে আমি প্রায় অনেকক্ষণ ধরে তোমাকে নোটিস করলাম, তুমি মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অনেকক্ষণ ধরে তুমি আছো, তো তুমি কি শিক্ষা গ্রহণ করলে? সে আমাকে প্রশ্ন করলো, তুমি ফেসবুক থেকে কি পেলে? আমি অনেকক্ষণ যাবৎ দেখছি তোমার পাশে আমি দাঁড়িয়ে, তো তুমি ফেসবুক একেবারে স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত তুমি একাধারে এক নাগাড়ে ফেসবুক, ইউটিউব ঢুকলে বের হলে। আমি তার দিকে কথাটা শুনে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বললেন, তুমি যে এতক্ষণ ধরে সময় নষ্ট করলে, তোমার যে জীবন থেকে এই সময়টা তুমি নষ্ট করলে, কি শিক্ষা গ্রহণ করলে? আমি তখন তাকে বললাম, এই প্রশ্ন তুমি কেন করেছো, এটার উত্তরটা আগে দাও। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে সে বলল, আমাদের দেশের মানুষ ফেসবুক ইউজ করে না। হ্যাঁ, ফেসবুক আমাদের নিষিদ্ধ না, কিন্তু আমরা টিকটক, ফেসবুক,